দেখো পারপেন্ডিকুলার বাইসেক্টর কথাটা কি ফার্স্টে সেটা একটু বলে দেই। সালমান মনোযোগ দাও, ফাহিম, সায়ান। এই যে এবি একটা লাইন, এটার পারপেন্ডিকুলার যে কোনো জায়গা থেকে পারপেন্ডিকুলার, যেমন এখান থেকে এটা পারপেন্ডিকুলার হওয়া সম্ভব, এখান থেকে এটা পারপেন্ডিকুলার হওয়া সম্ভব। যদি বলে পারপেন্ডিকুলার বাইসেক্টর, বাইসেক্টর মানে হচ্ছে লাইনটাকে ইকুয়ালি দুইটা পার্টে ডিভাইড করে দেওয়া, মানে ঠিক এটার মিড পয়েন্ট দিয়ে যাবে, এই যে মিড পয়েন্ট। দেন পারপেন্ডিকুলার বাইসেক্টর হচ্ছে এই লাইনটা। ওকে, সো পারপেন্ডিকুলার বাইসেক্টর কথাটা মানেই হচ্ছে ওইটা গিভেন টু পয়েন্টস এর মিড পয়েন্ট দিয়ে লাইনটা পাস করবে। সো এটা হচ্ছে এক্সারসাইজ 7.3 নাম্বার 6। কোঅর্ডিনেট অফ এ দিয়ে দেওয়া আছে, কত দেওয়া? -1,4 -1,4। কোঅর্ডিনেট অফ বি কত দেওয়া? 2,2 2,2। এখন যেহেতু বলতেছে যে the perpendicular bisector of the line joining এত and এত intersect the x-axis, সো আমার ফার্স্ট কাজই হচ্ছে যে পারপেন্ডিকুলার বাইসেক্টর যেটা বলছে সেই লাইনের ইকুয়েশনটা বের করে নিয়ে আসে। তাহলে যেহেতু বাইসেক্টর তারপরে এটার মিড পয়েন্ট লাগবে, সো মিড পয়েন্ট অফ এবি কি আসবে? -1 + 2 divided by 2, 4 + 2 divided by 2, -1 + 2 that means কত? 1 by 2, 4 + 2 6 by 2, সো এটার কোঅর্ডিনেট হচ্ছে 1/2, 3। এবার গ্রেডিয়েন্ট অফ এবি বের করো। গ্রেডিয়েন্ট অফ এবি এটার জন্য 2 - 4 divided by 2 + 1, so -2/3, এটা গ্রেডিয়েন্ট অফ এবি। এবার ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এবি, ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এবি, ফর্মুলা কি? y - y1 equals to m into x minus x1, so y minus y1। এখানে x1 and y1 কিন্তু ab এর পয়েন্ট নিলে হবে না। কেন হবে না? কারণ এটা কিন্তু ab এর মিড পয়েন্ট দিয়ে পাস করে, সো মিড পয়েন্ট অফ ab হচ্ছে 1/2 and 3, y minus 3। গ্রেডিয়েন্ট কত? গ্রেডিয়েন্ট অফ ab -2/3, যেহেতু পারপেন্ডিকুলার এটা হয়ে যাবে -1 - -2/3, that means 3/2, x minus x1 is half। এটাকে সিম্পলিফাই করলে y equals to 3/2x, 3/2 into মানে 3/4 plus 3, y equals to 3/2x, এখানে 4 3 are 12, 12 minus 3, তার মানে 9 plus 9/4, y equals to 3/2x plus 9/4। এটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশনটা। তোমাকে বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ p and of q। এখন at x axis আমরা কি জানি? y এর কোঅর্ডিনেট 0। কোশ্চেনে বলে দিচ্ছে intersect the x axis at p, x axis মানে y এর কোঅর্ডিনেট 0, y এর কোঅর্ডিনেট 0 ইকুয়েশনে বসায় দাও, সো 0 equals to 3/2x plus 9/4, that means 3/2x equals to -9/4, so x equals to -9/4 into 2/3, 2 and 4 কাটা দিলে 2, 3 and 9 কাটা দিলে 3, so x এর কোঅর্ডিনেট is -3/2। ঠিক আছে না? এবার y এর কোঅর্ডিনেট বের করি। y এর কোঅর্ডিনেট তো 0, সো p এর জন্য आंसर হচ্ছে x কোঅর্ডিনেট -3/2, y কোঅর্ডিনেট 0। এবার আবার লিখো at y axis x equals to 0, y axis কেন? কোশ্চেনে বলে দিচ্ছে and intersect the y axis at q, তাহলে y axis মানে x এর কোঅর্ডিনেট 0। এবার এই কোশ্চেনে y equals to 3/2 into 0 plus 9/4, that means শুধু 9/4, so q x coordinate 0, y coordinate 9/4।
সো পি এন্ড কিউ দুইটার অ্যানসারই চলে আসলো। এতটুকু বুঝতে কোনো প্রবলেম আছে? না স্যার। এরপরে বলতেছে ফাইন্ড দ্য লেন্থ অফ পি কিউ। পি এর কোঅর্ডিনেট জানি, কিউ কোঅর্ডিনেট জানি, খুব সহজে লেন্থ আসবে। তারপর আমরা করি পার্ট বি পি কিউ। পি এর কোঅর্ডিনেট -3/2 0, so x2 minus x1 whole square, -3/2 minus 0 whole square, 0 minus 9/4 whole square. That means এটা 3/2 মানে 9/4, এটা আসবে 81/16। এটা হচ্ছে 16 যদি এলসিএম করি 4 9 36 প্লাস 81, 80 and 30 110, 170 divided by 16, তার মানে √117 divided by 4। তারপরে বলতেছে ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল OPQ। আচ্ছা, এবার এই এরিয়াটা তুমি কি করে বের করবে? এটা আমরা যে বলছি কোঅর্ডিনেট সিস্টেমে একটা এরিয়া বের করা যায়, সেভাবে আমরা এখন শিখাই নাই। এখন একটা কাজ করি, এখনই দেখাই দেই, তাহলে জিনিসটা খুব ইজি হবে। বা আমরা যেভাবে করছি সেভাবেও করতে পারি। তাহলে তার জন্য জিনিসটাকে এইভাবে ইমাজিন করো, ধরো এটা কোঅর্ডিনেট পি এর জন্য কত ছিল আমাদের বের করতে বলছি OPQ, তার মানে O কিন্তু 0 0, পি এর কোঅর্ডিনেট কত -3/2 0, কিউ কোঅর্ডিনেট কত 0 9/4 ধরো এই যে এই কোঅর্ডিনেটটা, দেন এখানে এটা 90 ডিগ্রি। সো এরিয়া যদি আমি বের করি, এটা হচ্ছে পি এর কোঅর্ডিনেট, এটা হচ্ছে কিউ কোঅর্ডিনেট। এরিয়া বের করার জন্য ফর্মুলা হাফ ইনটু বেস ইনটু হাইট, হাফ ইনটু বেস, এখানে কোনটা এই যে ওপি হচ্ছে বেস, ও কিউ হচ্ছে হাইট, ঠিক আছে, পি কিউ কিন্তু হাইট না। হাফ ইনটু বেস, এখানে এটা অরিজিন, এটা পি এর কোঅর্ডিনেট মানে -3/2 পর্যন্ত আসছে, তার মানে এই লেন্থটা অ্যাকচুয়ালি 3/2, হাইট এখানে 9/4 পর্যন্ত গেছে, লেন্থটা 9/4, দেন 3 9 27 আর 2 to the 4 4 4 16, 27/16 এই হচ্ছে অ্যানসার। ঠিক আছে? জি স্যার। কারো এটা বুঝতে কোনো প্রবলেম কি আছে? সালমান বুঝতে পারছো? সালমান? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি আসলে। ফাহিম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন দেখো সায়ান তো বুঝতে পারছো না? সায়ান ওর বুঝতে কোনো সমস্যা নাই, জাস্ট আজকে অ্যালজেব্রা একটু ভুল হয়ে যাচ্ছে আর কি বারবার। জি স্যার। আচ্ছা, এখন দেখো তোমাদের হোমওয়ার্কটা যেটা থাকবে সেটা হচ্ছে পুরোটা এক্সারসাইজই থাকবে। এক্সারসাইজ 7.3 এর একদম সবগুলো আমি গুগল ক্লাসরুমে লিখে দিচ্ছি। কিন্তু আজকের পারফরম্যান্সটাতে আমি খুব একটা স্যাটিসফাইড হতে পারি নাই, আজকে অনেক স্লো ভাবে তোমরা অঙ্ক করছো। আমাদের আগামী ক্লাসের মধ্যে কিন্তু এই যে কোঅর্ডিনেট জিওমেট্রি পার্টটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ 7.4 সহ। তারপরে হচ্ছে লগারিদম এক্সপোনেনশিয়াল রিলেটেড যেগুলো সেগুলো করতে হবে। সরি, গুগল ক্লাসরুমে ফার্স্ট একটু হোমওয়ার্কটা দিয়ে নেই। ফাইন, শিখছো গুগল ক্লাসরুমে কি করে সাবমিট করতে হবে? হ্যাঁ। ওই আমাকে তো ট্রায়াল বেসিসে পাঠায় দেখালে না। এটা কিন্তু কালকে রাতের মধ্যেই সেন্ড করে দিতে হবে, কারণ পরশুদিন আমাদের ক্লাস। সব ম্যাথস কিন্তু করতে হবে। আর তোমাদের প্রবলেমগুলো যেগুলো বলছো ওগুলো আমরা আবার এই যে রিহোমওয়ার্ক দিব, তো তখন এরপর আবার প্রবলেমগুলো আমরা সলভ করব। সবাই হোমওয়ার্কটা বুঝতে পারছো তো? এডিশনাল ম্যাথস অ্যাকচুয়ালি, হ্যাঁ আমি এডিশনাল ম্যাথসটা লিখি নাই, তো সবাই বুঝতেই পারছো। এক্সারসাইজ 7.3 এডিশনাল ম্যাথসে আগামী কালকে রাতের মধ্যে এটা সেট করে দিতে হবে।
কোঅর্ডিনেট আচ্ছা এদের এখন কি পড়াচ্ছে আপনার তোমাদের স্কুল এখন কি পড়াচ্ছে অ্যাডভান্স